হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল, দয়াল দীন বন্ধু বল, হরি বল, হরি বল, হরি বল। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। ভক্তগণের আশীর্বাদ আমি শিরে করিলাম ধারণ। এইবার লীলার পথে আমি করিব বিচরণ। লীলার পথে আমি করিব বিচরণ। তাহলে এর আগের ভিডিও দুটোতে আমরা কৃষ্ণের পূর্বরাগ লীলার গৌরচন্দ্রিকা বলে দিয়েছি। 1 নম্বর 2 নম্বর করে দুটো ভিডিও ছাড়া হলো। দুটোয় না হলে সম্ভব হয়নি কো, কারণ গৌরচন্দ্রিকাটা তো শেষ করতে হবে, যার জন্যে দুটো ভিডিও হয়েছে। আপনারা পরপর এগুলোকে দেখে নেবেন, তবে কিন্তু হৃদয়ঙ্গম করতে পারবেন। আচ্ছা বেশ, তাহলে আজ এইবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। বৃন্দাবন লীলায় প্রবেশ করে দেখুন কি বলছি। নন্দরাজার নবলক্ষ ধেনু নিয়ে সখাদেরকে নিয়ে প্রতিদিন ভগবান গোচারণে যান। এটা নতুন কিছু কথা নয়, এটা চিরাচরিত কথা, বহুত দিন থেকে হয়ে আসছে, সবাই জানে। আচ্ছা, তাহলে সেই কথাই আমিও বলছি। প্রতিদিনের মতো আজও সেই ভগবান গোচারণে গেছেন। যেয়ে এইবারে আর তো কিছুই ভালো লাগে না, ওখানে গৌরচন্দ্রিকাতে মহাপ্রভুরও যেমন ভাব, এখানে বৃন্দাবন লীলাতেও কিন্তু সেই ভাব। কারণ মহাপ্রভু তো হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু, তো এখানে তো ভাব অন্য হবে না, বুঝলেন? তাহলে হরয়ন খন হে अरे तो हे जानो ची चीटी रे অনুক্ষণ হেরিয়ে তোহে জানো চিত, দূরে গেল মুরলি কই আলাপন গীত। ভগবান করছেন কি, ধেনু বেনু সব পরিত্যাগ করে নিরজনে বসে বসে, নিরজনে বসে বসে নয়নে জলে বুক ভেসে যাচ্ছে, দুটি নয়নের ধারা বয়ে যাচ্ছে। অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত, দূরে গেও মুরলিক আলাপন গীত। তাহলে ভগবান রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দের ওই ভাবটি লক্ষ্য করেছে কে? না, প্রিয় নর্ম সখা সুবল। সুবল ওই ভাবটি দর্শন করে, হ্যাঁ রে, বলে বলে তোরে কি হয়েছে, তুই কেন এমন হলি, একেবারে খুলে বল।
ওরে ভাই রে কি তোর ব্যাধি, ব্যাধি হলো রে ভাই রে সখা, কেন বা তুই এমন হলি ভাই, ভাই রে কি তোর ব্যাধি, কি ব্যাধি হলো রে ভাই রে কানাই, ওরে কেন বা তুই এমন হলি ভাই, আগে এমন ছিলি না রে ভাই রে কানাই, কেন বা তুই এমন হলি ভাই, তোর মুখ দেখে বুকে ফেটে ফেটে যায় রে ভাই রে কানাই, ওরে আর যে প্রাণে সহে না ভাই, বুক দেখে বুক পেটে ফেটে যায় রে ভাই রে কানাই, কেন বা তুই এমন হলি ভাই। ওরে ভাই কানাই বলো বলো তোরে কি হয়েছে, তোরে এমন ভাব তো আমি এর আগে কোনো দিন দেখি নাই। দূরে গেও মুরলি আলাপন গীত, তোর ভাবটা খুব গভীরেই দাঁড়িয়েছে বোঝা যাচ্ছে। কেন না বলো বলো তোর এখন তোর আপনজন কে হয়েছে? কেন না তোর অতি সাধের বস্তু হচ্ছে মুরলি, সেই মুরলিটাও এখন দূরে পড়ে আছে। বললি করে কর করে কর, ওরে করে ভালো লাগে না ভাই, বেনু করে কর করে কর, বলে নাম যে তোর বেনু কর, বেনু করে কর করে কর, নাম যে তোর বেনু কর, নাম যে তোর বেনু কর, বেনু করে কর করে কর, নাম যে তোর বেনু কর, বেনু করে কর করে কর।